নারীরা যে প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে এটা সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন এবং এর বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ করব এটা সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন। এখানে আসলে আজকে আমরা কথা বলছি হচ্ছে লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ে। ধর্ষণের ঘটনার কথা বলি, দেখা যাবে যে প্রত্যন্ত অঞ্চলের কিশোরীরা বা নারীরা বা শিশুরাই কিন্তু এর শিকার বেশি হচ্ছে। এই জন্য তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি তারা যাতে সেই মনোবলটুকুন পায় যে একজন ভিকটিম ঘুরে দাঁড়াতে শেখে। বাংলাদেশে এই মুহূর্তে যেই ধর্ষণের মহামারী চলছে এবং প্রতিদিন নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, শিশু ধর্ষণের যে সকল খবর আমরা পত্রিকা এবং গণমাধ্যম সোশ্যাল মিডিয়াগুলোতে পাচ্ছি, তো সেই জায়গা থেকে ব্যক্তিগত দায়বদ্ধতার পাশাপাশি সাংগঠনিকভাবে ফাউন্ডেশন ফর ওমেন পসিবিলিটিস এবং নন্দিতা সুরক্ষা এই দুটি সংগঠন মিলে একত্রে ফরিদপুরের প্রত্যন্ত একটি অঞ্চলের একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে। কেননা যদি ধর্ষণের ঘটনার কথা বলি, দেখা যাবে যে প্রত্যন্ত অঞ্চলের কিশোরীরা বা নারীরা বা শিশুরাই কিন্তু এর শিকার বেশি হচ্ছে। এই জন্য তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি তারা যাতে সেই মনোবলটুকুন পায় যে একজন ভিকটিম ঘুরে দাঁড়াতে শেখে, যাতে লামিয়ার মতো অন্য কোনো ভিকটিমের এই মর্মান্তিক ঘটনা আমাদের চোখের সামনে না আসে। এই জন্য আমাদের আজকের এই আয়োজন। নন্দিতা সুরক্ষা এবং ফাউন্ডেশন ফর ওমেন পসিবিলিটিস এর উদ্যোগে আমরা গতকাল ফরিদপুর সদর উপজেলায় একটা রিক্সা র্যালি করেছি। র্যালিটির মূলত বিষয়বস্তু ছিল আসলে ধর্ষণ প্রতিরোধে। সারা বাংলাদেশে আসলে ধর্ষণের যেই, আমি এটাকে মহামারী বলবো, যে মহামারী রূপে এটা ছড়িয়ে আছে, আসলে এটা প্রতিরোধে আমরা একটা র্যালি করেছি। আর সেই ধারাবাহিকতাই আজকে আমরা এসেছি হচ্ছে সালতা বিভাগ বিষয় স্মৃতি কলেজে। এখানে আসলে আজকে আমরা কথা বলছি হচ্ছে লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ে। এই আমাদের মাঝে এখনো এইসব বিষয়ে অনেক ভ্রান্ত ধারণা, অনেক কিছু আসলে আমরা জানি না, আবার অনেক কিছু আমরা জেনেও অনেক সময় ইগনোর করি। আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। অনেক সময় দেখা যায় মেয়েরা বিদ্যালয়ে আসার সময়, কলেজে যাওয়ার সময় বিভিন্ন ধরনের ছেলেদের কাছ থেকে যৌন হয়রানির শিকার হচ্ছে। অনেকগুলো ছেলে দাঁড়ায় আছে মেয়েরা যাওয়ার সময় বাজে বাজে মন্তব্য করবে, যার ফলে মেয়েরা সেখানে প্রতিবাদ করতে পারবে না। আবার অনেক সময় দেখা যায় যে মেয়েরা বিভিন্ন কর্মক্ষেত্রে যাওয়ার সময় বা বিভিন্ন কাজে গেলে, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে গেলে অনেকের কাছ থেকে শারীরিক মানসিক অত্যাচার শিকার হবে বা মানে যৌন হয়রানি যেটা বলে শিকার হবে, কিন্তু মেয়েরা ভয়ে বলতে পারবে না। যদি বলতেও পারে তাহলে দেখা যাবে পরিবার বলবে যে তোর সাথে এরকম কেন হয়, অন্য বাড়ি কোনো মেয়ের সাথে তো এরকম ঘটে না, দোষটা তোরই। নারীরা যে প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে এটা সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন এবং এর বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ করব এটা সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন। যদি আমরা নারীর অধিকার পুরোটা পেতাম তাহলে আমরা কখনোই নির্যাতনের শিকার হতাম না। আমরা আমাদের অধিকারকে আদায় করতে পারতেছি না, কারণ আমাদেরকে পুরুষের মতন অধিকার দেওয়া হয় না। আমাদের ফ্যামিলিরা প্রতিনিয়ত আমাদেরকে বোঝায় যে তোমরা পুরুষের সমান না, তোমরা হচ্ছে পুরুষের থেকেও নিম্ন, কারণ তোমরা পুরুষের মতন হতে পারবা না, তোমরা কখনোই বাবা মার দায়িত্ব নিতে পারবা না, তোমরা কখনোই তোমাদের কাজ হচ্ছে শুধু রান্না করা।